ফারুক ভাই এখনো কোনো কমিটির দায়িত্ব নেই। ওই চেয়ারটা আসলে আমি অর্নামেন্টস হিসেবে নেইনি। বিভিন্ন কমিটিতে তাদেরকে আপনারা অ্যাকোমোডেট করবেন। যতদূর শোনা গেছে যে আপনারা বিভিন্ন জায়গায় প্রপোজালও পাঠিয়েছেন মেম্বার হওয়ার জন্য। সার্টেনলি তামিম ইকবালের কাছে কি কোনো প্রপোজাল দিয়েছেন? আপনার এখনো যায়নি। এই যে বোর্ডটার আমাদের জন্যে আমি একদম ক্ল্যারিটি সহকারে বলি, ক্লিয়ার করি যে এইখানে আজকে ইলেকশন হয়ে গেছে, আমরা আর ইলেকশন নিয়ে ডিসকাশন করতে চাই না। এখন নেক্সট 4 বছর আমাদের আগিয়ে যাওয়ার সময়। সো সেইখানে এভরিওয়ান ইজ ওয়েলকাম। এটা হচ্ছে আমার কথা না, বোর্ডের কথা। বোর্ড হ্যাজ ডিসাইডেড যে যার কোনো নাম ধরে না, যারাই ইন্টারেস্টেড হবে তাদের সেই কমিটিতে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। হ্যাঁ, না এই ডিসিশনটা না, যেটা এখন হচ্ছে কি আমরা কি চাচ্ছি, আমাদের চেয়ারম্যানরা এখন নানান একটা কাকে কোথায়, ধরুন আমার আম্পায়ার কমিটি, হ্যাঁ, আমি এখন আম্পায়ার কমিটি হয়তো মনে করলাম যে ইউ আর আ গুড মানে কাউন্সিলর, যে আমাকে হেল্প করতে হবে, তখন উই উইল অফার। সো আমরা হচ্ছে এইটাই বলা হয়েছে যে কে কোথায় কোন ক্লাব রিপ্রেজেন্ট করে এটা না, যার যার যোগ্যতা তাদের অফার করবে, তারা যদি ইন্টারেস্টেড থাকে তাহলে উই উইল টেক দেম ইন দ্য কমিটি। হ্যাঁ, যে কোন না, ফারুক ভাই এখনো কোনো কমিটির দায়িত্ব নেই। হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, এটা তো আমি জানি না। আপনি জানেন যে আমি এতদিন স্পোকসম্যান ছিলাম ক্রিকেট বোর্ডের, আমার কাছে এই কমিটিটা দেওয়া হয়েছে, তো আমি আপনাদের পরে বলে দিলাম। না, আলোচনা কোনো হয়নি। আমাদের প্রেসিডেন্টের এখতিয়ার আছে, তো নর্মালি এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে কাকে কোথায় রাখবে। তো সুতরাং সেইখানে ধরেন কাউকে হয়তো চয়েস দিয়েছে, এটা তো ওনার ব্যাপার, উনি বলতে পারবেন। সো আমি হয়তো ফারুক ভাইকে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে, হয়তো যেহেতু প্রেসিডেন্ট উনি হয়তো কোনো কমিটিতে রাখতে চাইনি, এটা আমি অবগত না। সো ফারুক ভাই ইজ আ ফর্মার ক্যাপ্টেন, ফর্মার প্রেসিডেন্ট, অনেক কিছু ইনপুট দেওয়ার আছে। মিঠু ভাই, বললেন যে বিপিএল আয়োজনের ব্যাপারে আপনারা আশাবাদী এবং ডিসেম্বরে বিপিএলটা হতে পারে, কিন্তু বিপিএল আসলে প্রতিবার আমার কোনো প্রশ্ন থাকে, আমরা দেখি যে 2টা ফ্র্যাঞ্চাইজি বরিশাল এবং রংপুর ছাড়া আসলে কেউই ওইভাবে প্রফেশনাল না। তো ফ্র্যাঞ্চাইজির সাথে কি আপনাদের কথাবার্তা হয়েছে এবং আসলে ঠিকঠাকভাবে আয়োজন করা সম্ভব? এই যে আমি দায়িত্বটা পেয়েছি এই আধা ঘন্টা আগে, হ্যাঁ, সো এখন এটা যদি আমাকে 2-3 দিন পরে জিজ্ঞেস করেন তখন আনসারটা করতে পারবো। এখন পর্যন্ত যেটা হয়েছে জানেন যে আগে যখন মাহবুব ভাই চেয়ারম্যান ছিল, উনি অনেক কাজ আগিয়ে নিয়ে গিয়েছিল। সো আইনজির সাথে একদম লাস্ট পর্যায়ে আছে। সো আমি আজকে এই প্রেস কনফারেন্স শেষ করে আইনজির সাথে যোগাযোগ করে ওদের সাথে অ্যাগ্রিমেন্টটা শেষ করে নেক্সট ফেজ আমরা ইওআই টিমের জন্য যে ইওআই দিব, ইন্টারেস্ট যেটাকে বলে এক্সপ্রেশন, এটা আমরা ইমিডিয়েটলি দিয়ে দিতে চাচ্ছি, কারণ ওইটাই মেন। বলেন কমিটি গঠন নিয়ে ওই প্রশ্নটা আবার যেতে চাই যে মানে কোনো যে প্রেসিডেন্ট উনি করে দিয়েছেন সব বিভাগের চেয়ারম্যান, এটা কি মানে আজকে মিটিং আলোচনা হয়েছে যে কে কোনটা নেবে? বা না, ওনারা সবাই সবারটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। এটা রেডি ছিল মিঠু ভাই সহকারে, হ্যাঁ রেডি ছিল। কি না, হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে অ্যাকসেপ্ট না করলে বলতে পারতো কেউ, কিন্তু কেউ আমাদের বলেনি। আমরা দেখলাম যে প্রেসিডেন্টের হাতে অনেকগুলো ডিফেক্ট, এটা কি ওনার জন্য প্রেশার হয়ে যাবে কিনা? কারণ আমরা অতীতে দেখছি যে জিনিসটা হচ্ছে যে উনি যেটা কথা হচ্ছে কিছু জিনিস উনি হ্রাস করতে চাচ্ছেন না, কারণ আপনারা দেখেছেন তো যেটা সবাই বলতেছেন যে অনেক ইয়াং আমাদের অর্গানাইজাররা এসেছে। সো তাদের উপর, কারণ নর্মালি কী হতো আগে যে দেখেন যে কেউ চেয়ারম্যান হলে আরেকজন ভাইস চেয়ারম্যান হতো, তো আমরা উনি ডোরগুলি ওপেন রেখেছেন যে বাইরের থেকে ভাইস চেয়ারম্যান
হয়, তো সেইখানে যাদের যাদের উনি মনে করেছেন ভেরি এবল তাদের ওই রকম ভালো জায়গাগুলি মানে ওনাদের মতো করে কমিটিগুলি দেওয়া হয়েছে যে কোথায় কোথায়। হ্যাঁ একজন দায়িত্ব পেয়েছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এখানে একজন মেয়ের নাম শোনা মহিলার নাম শোনা যাচ্ছে, তিনি দায়িত্বে আসতে পারেন, যদি একটু বলতেন যে এটা আমরা এখনো জানি না। আমার কথাটা শোনেন, আমরা এখনো জানি না। এটুক জানি যে কালকে যে আমাদের ওনারা যে চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছিল সেটা আবার ওনারা উইথড্র করে নিয়েছে। এখন আমরা ওয়েট করছি ওনাদের নতুন নমিনেশন যাকে দিবে তার নাম। এটা এনএসির ব্যাপার, তো রেকর্ড বলার ইয়ে তো আমারও এখতিয়ার, এটা এনএসির ব্যাপার, সেটা ওনাদের জিজ্ঞেস করতে হবে। এখন ওনাদেরও কিছু করেন, এই যে নতুন চেয়ারম্যানকে করেন কিছু। আপনার কাছে কোশ্চেনটা অনেক দল দেশে খেলে বা বিদেশে যায়, তখন আমরা জিজ্ঞেস করি দলটা কেমন হয়েছে। রাজেশ ভাই নির্বাচন হিসেবে অনেক উত্তর দিয়েছেন এরকম। আপনি তো গত 4 বছর ধরে অনেক প্রেসিডেন্টের আন্ডারে কাজ করেছেন, এবার আসলে দলটা কেমন হয়েছে, মানে ভোট পরিচালক শোনেন, এখন কথাটা হচ্ছে একটা হচ্ছে আমি আপনাকে বলতে, আপনারা তো বলেন যে আমি 30 বছর ধরে ক্রিকেটের সাথে আছি বা 40 বছর ধরে, দিস ইজ নট আ রকেট সায়েন্স। কারো যদি প্যাশন থাকে হি উইল ডেফিনেটলি ডু ওয়েল, কথাটা বলছেন, প্যাশন থাকতে হবে। তো আমি মনে করি আমাদের ইয়াঙ্গার জেনারেশন যেটা এবার এসেছে, দে অল কেম উইথ প্যাশন, সো ডেফিনেটলি। তারপরে ফর্মার ক্যাপ্টেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেফট আর্ম স্পিনার ইন বাংলাদেশ, ওর এক্সপিরিয়েন্স, সানিয়ান আমাদের এতদিন টিম চালিয়েছে, এত বড় টিম চালিয়েছে। আমজাদও in his way he has contributed. So I think এই কোয়েশ্চেনের উত্তর এখন অ্যাকচুয়ালি আমরা 4 বছর পরে দিতে পারবো। আমি মনে রাখবো যে 4 বছর পরে যদি থাকি তাহলে আপনাকে এই আনসারটা করবো। কি জি গত বছর আপনাদের একটা বাজে এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে একটা বিপিএলে, এখন আপনারা যে 2 মাসের মধ্যে বিপিএলটা আয়োজন করতে চাচ্ছেন, আপনারা কি মনে হচ্ছে কিনা যে আবারও আপনারা এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে? শোনেন, যেটা হচ্ছে যে গতবারের বলেন বা আগে বলেন, যতগুলি আমাদের বিগেস্ট প্রবলেম ছিল সিলেকশন অফ দি ফ্র্যাঞ্চাইজি, বিকজ আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে হাউ ফাইন্যান্সিয়ালি স্ট্রং দ্য ফ্র্যাঞ্চাইজি আর। আমরা কোনো দিন দেখেন বরিশাল থেকে শুনিনি বা কুমিল্লার প্রবলেম শুনিনি বা রংপুরের প্রবলেম শুনিনি, কারণ দে হ্যাড আ প্রপার ম্যানেজমেন্ট অ্যান্ড দে ওয়্যার ফাইন্যান্সিয়ালি সাউন্ড। সো প্রায়োরিটি নাম্বার 1 আমরা যখন সিলেকশন করব, যেহেতু আমি এখন মেম্বার সেক্রেটারি, আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে আমরা যখন সিলেকশন করব উইথ ইনক্লুডিং আওয়ার বোর্ড মেম্বার্স, উই আর ভেরি কশাস যে কাকে সিলেক্ট করছি, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকতে হবে এবং ম্যানেজমেন্ট, মানে একজন হঠাৎ করে ধরেন ঠিক আছে গার্মেন্টস ব্যবসা করেন, কিন্তু সে যদি ক্রিকেটের ম্যানেজমেন্ট কাউকে নিয়ে না আসে তাহলে সে টিম ওই রাজশাহীর মতো সিচুয়েশন হবে। শোনেন, গতবারে যারা গভর্নিং কাউন্সিলে ছিল এবং গতবার প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনার এখতিয়ারে, ওনার ডিসিশনে উনি ওই ডিসিশনগুলি ছিলেন। এখন যেহেতু আমি মেম্বার সেক্রেটারি, আমি এখন মন খুলে বলতে পারি যে আমি কি করতে চাই বা করব, এটা এখন এই জন্যে আমি স্ট্রংলি বলতে পারি, আমি পিসের কথা বলতে চাই না। যেহেতু আমরা সত্যি কথা বলতে গত বছরের যে আমরা দেখেছি ম্যাসিভ ইস্যুস, এই ইস্যু যাতে না হয় এটা অ্যাভয়েড করার জন্যেই কিন্তু এই লাস্ট বোর্ডও ওয়াজ ভেরি কশাস। অ্যান্ড এই লাস্ট বোর্ড এই জন্যে একটা ইন্টারন্যাশনালি রিপোর্টেড ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু আমরা অনবোর্ড করেছি। হ্যাঁ নিশ্চয়ই, মানে আমি তো এতদিন তো আপনারা একই কোশ্চেন দুজনের জন্য দুজন আলাদা অ্যান্সার দিয়ে, সেটা হলো যে মানে এই সাইড থেকে দেখেছেন বোর্ডকে, অনেক কমপ্লেইন ছিল, অনেক সমালোচনা ছিল, আবার পজিটিভ জিনিসও ছিল। পাইলটের কাছে ফার্স্ট কোশ্চেন সিনিয়র হিসেবে যে আপনার বোর্ড হিসেবে ফার্স্ট বোর্ড মিটিং আপনার এক্সপেরিয়েন্সটা যদি বলেন এরপর রাখেন।
খেলার ভাষা দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলি। আমার মনে হয় যে গতকালকে একটু অন্য কথা বলি। গতকালকে রাত্রে আসলে সারা রাত আমি ঘুমাই নাই, সত্যি কথা। বিকজ হচ্ছে তার আগের বার আমি ইলেকশন করেছিলাম, এটা খুব ব্যাড একটা ইয়ে ছিল। তো গতকালকে রাতেও ঠিক একই রকম, ইলেকশন আগের দিনটা ঠিক এরকমই ছিল যে সারা রাত জেগেছে, টেনশন আছে কী হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ যখন রেজাল্ট হয়, নির্বাচনের ফলাফল ভালো হলো। আজকে যখন আসছি, এটা আমার ফার্স্ট ডে বোর্ডের ওই টেবিলে ওই চেয়ারে বসা, সুন্দর একটা অনুভূতি এবং ডিফারেন্ট জায়গায় যেখান থেকে আগে ডিসিশন দিত সেইখানে আমি হয়তো যাওয়ার সুযোগ হয় না। বাট আমি মনে করি যে আজকে ফার্স্ট দিন অবজারভেশন করছিলাম কে কী বলছেন। প্রেসিডেন্ট এক্সপিএস যারা অলরেডি কাজ করেছেন, ফারুক ভাই ছিলেন ভাইস প্রেসিডেন্ট, মিঠু ভাই অলরেডি আগে কাজ করেছেন, তাদের বক্তব্যগুলো শুনছিলাম। বিকজ আমার কাছে মনে হয় যে প্রথমে ব্যাটিংয়ে যে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি প্রথমে উইকেটটা অ্যাডজাস্ট করা। আমি মনে করি যে অ্যাজ এ ইয়াং হিসেবে আমাদের প্রথমে ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ওই জায়গাটা কেমন এনভায়রনমেন্ট, কী বলছেন, কী করতে যাচ্ছেন। দেন আমরা চাইবো যে আস্তে করে আমাদের আইডিয়াগুলো শেয়ার করা, কীভাবে করা যায়। বাট আমার মনে হয় যে এখানে সবার এনগেজমেন্ট দরকার। আমি রাজ্জাক বা যারা আছি, ইয়াং সিনিয়র যারা আছি, আমার কাছে মনে হয় যে সমন্বয়ে আমাদের ক্রিকেট ডেভেলপ করতে হবে। অনেক জায়গায় আমাদের ল্যাকিংস আছে। আমরা এই চেয়ারটা আমার কাছে মনে হয় যে আমার চেয়ার ঠিক, আমি বলবো যে অর্নামেন্টাল চেয়ার না, এটা হচ্ছে একটা কাজের জায়গা। অনেকে হয়তো আমাকে দেখেছি বিজয়ের পরে, অনেকেই খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন হিসেবে যখন আসছি, হয়তো দেখা গেলো যে তখন হয়তো নর্মালভাবেই ছিলাম, কিন্তু যখন ডিরেক্টর হয়ে যখন দেখি কেন যেন বলছে আমি একটু আলাদা। তো আমি আসলে ওই জিনিস আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে এখানে কাজ করার। আমি মনে করি যে বেস্ট ট্রাই করবো, ন্যায় নীতি যেগুলো শিখেছি সেই শিক্ষা থেকেই আমার কাছে মনে হয় যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে সার্ভ করা এবং সবার কাছ থেকে আইডিয়া নিব। যারা স্টেক হোল্ডার আছেন তারা সবচেয়ে বেশি রাইটস বেশি করে হচ্ছে, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের কাউন্সিলর আছেন, ইউনিভার্সিটির কাউন্সিলর আছেন, তো সবাই আছে। সবার কাছ থেকে মতামত নিয়ে আমরা দিন শেষে আমার মনে হয় যে ক্রিকেট যদি ভালো খেলে আমরা খুব ভালো থাকবো। আমাদের এখান থেকে নেবার কিছু নাই, বরঞ্চ আমাদের মনে হয় আইডিয়া আছে অনেক, দেখি সবাই মিলে দিতে পারি, ভালো কিছু করতে পারি কিনা। আর আজকে ভালো সময় কেটেছে, সুন্দর। পাইলট ভাইয়ের মতো আমারও একই গেছে যে প্রথম যে ওই চেয়ারটা আসলে আমি অর্নামেন্টস হিসেবে নেইনি, আমি আসলে নিয়েছি এই হিসাবে যে যাতে ক্রিকেটের জন্য কাজ করা যায়। আর যেহেতু এটা আমার ফার্স্ট ডে ছিল ওখানে, তো ফার্স্ট ডেতে আসলে যারা এক্সপিরিয়েন্স আছেন ওনাদেরটা আমরা শুনেছি। আসলে আমি ইভেন পাইলট ভাইও সেটাই বললেন যে আমরা আসলে শুনেছি যে এখানে আসলে কী ধরনের হয়, এবং আমি কোনোভাবেই এটা মনে করি না যে এটা একটা কঠিন জায়গা।